দুনিয়াতে নাফরমান মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে থাকবে, আর মরলেই হাসরের ময়দানে নবী সুপারিশ করে জান্নাত। এই তো না? সুদ খাইতে খাইতে কবরে যাবে, নবীজি হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিবেন সুপারিশ করে। এই তো সুপারিশ নাকি? কথা বলেন না কেন? এই সুপারিশ। তুমি যুবক নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, আরে নাফরমান বেনামাজি এই সেজদাবিহীন কপাল নিয়ে তুমি কবরে যাইবা, আর নবী তোমারে সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে। এইটা নি সুপারিশের অর্থ। কে বলছে এই কথা? কোন নিয়ম কানুন নাই, কোন কাগজপত্র নাই, কোন ফাইলপত্র নাই। আহা আহ আহ ধোকা দিছে অনেকের, যে কতক্ষণ ডুললে আর গজল গাইলে আর দুয়ান দুয়ান জিলাফি খাইলে আর মুখে শুধু কইবা, বিড়ি খাও আর সিগারেট খাও, সুদ খাও আর ঘুষ খাও। বেড়ি তোমার পর্দা করুক বা না করুক, হালাল হারাম মানো আর না মানো, শুধু কইবা নবীরে ভালোবাসি। এটা মুখে কইলে সারব, এটা মুখে কইবা শুধু, এটা মুখে শুধু বলবা, গুনাহ ছাড়তে হবে না, বন্দেগী করতে হবে না, এমনি এমনি সুপারিশ হয়ে যাবে। সুপারিশের মানে এই, হাউজে কাউসারের পানি আপনি সাফ কলের পানি আপনি সিপ দিবেন আর পানি পড়ে যাবে। এটার জন্য কোনো কাগজপত্র দেখাইতে হবে না, এটার জন্য কোনো আমলনামা দেখাইতে হবে না। তাহলে এই জন্য একটা ছেলেকে বললাম, একজন বাবাকে বললাম, যারা ফজরের নামাজ, আমার শায়েখ, আমার হুজুর, আমার উস্তাদ, আমার মুরব্বি বলছেন, আমি এই জন্য ওই কথার তাকিদ করলাম। ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ দ্বারা প্রিয় ভাই ছেলেরা, বাবা শুনো বাপ, এটা কঠিন কিছু না, মোটেই কঠিন কিছু না। 4টা রাকাত নামাজ কঠিন না। একটা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলেও উঠা যায়, আবার ঘুমাও ফজরের পরে লাগলে, তোমার ঘুম বাকি থাকলে তুমি আবার ঘুমায়ো। ফজরের নামাজ পড়ার চেষ্টা না করলে, ঠিক বলে চিৎকার মারা, এটা এক ধরনের অভদ্রতা। কারণ হইলো এটা একজন বললে তো বাকিরা যে হাসে, তাহলে বুঝা গেল এটা মস্কারি করা হইল। নাইলে বাকিরা হাসলো কেন বলে? মানে একজনে বললো ঠিক, আরেকজনে হাসি দিল, কিরে রে কিতা গলি, তাহলে বুঝা গেল এটা মস্কারি। সাবধান, আল্লাহর কথার উপরে সামান্যতম তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কুফরি, কুফরি, ডাইরেক্ট কুফরি। ইস্তেহজা কুফরি মানে ঠাট্টা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, কোন কথা দ্বারা, শব্দ, আচরণ, উচ্চারণ দ্বারা। প্রিয় ভাই, একটা হলো আমল না করা, আর একটা হলো অবজ্ঞা করা। দাড়ি না রাখা এটা কবিরা গুনাহ, কিন্তু অবজ্ঞা করা, টিটকারি করা, বিদ্রুপ করা, কুফরি, এটা জরুরি কথা। কিন্তু এজন্য ফাইজলামি সবখানে না, মস্কারি সব জায়গায় না। তুমি না শুনলে কোনো সমস্যা নাই, আমি তো আগেই বললাম। কিন্তু আল্লাহর কথা শতভাগ মনোযোগ দিয়ে শুনতে হয়। কোরআনুল কারীমের মধ্যে বারবার আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আমার কোরআন আল্লাহ আদেশ করেছেন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যদি মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো, আমি আল্লাহ ওয়াদা করলাম অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। এই সরাসরি আল্লাহর ওয়াদা। এজন্য যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবে, চুপ থেকে শুনবে, আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করবে। রহমত বর্ষণ করবে মানে কি? তাফসীরে রুহুল মাআনিতে আছে তৌফিকুত তাআ, ইউওয়াফিকুহুত তাআ। আল্লাহ তাআলা তাকে ওই কথাগুলোর উপরে আমল করার, আনুগত্য করার, আমল করার তৌফিক দান করবেন। হযরত এই মাত্র বললেন আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ, বাংলাদেশের মুরব্বী, বাংলাদেশের হাজারো লাখো উলামায়ে কেরামের অভিভাবক,
হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলী একেবারে ছোট্টবেলায় জিন্দেগির প্রথম মাদ্রাসার পড়ালেখা বলতে যা বুঝায় আমি সেটা দারুল আরকামই পড়ছি। হুজুর আমার উস্তাদ না শুধু অনেক প্রিয় উস্তাদ, আমাদেরকেও ব্যক্তিগতভাবে অনেক আদর করে, অনেক আদর। সর্বপ্রথম যাদেরকে দিয়ে সর্বপ্রথম যেই বেস দিয়া দারুল আরকাম মাদ্রাসা ওই মেড্ডা পীরবাড়ি চালু হয়েছে, যেখানে আমি সেই বেসের ছাত্র, আমাদেরকে দিয়েই মাদ্রাসা চালু হয়েছে। সেই এই মসজিদ পুরান মসজিদের কাজ, রাস্তার সামনে যেই মসজিদটা আমরা নিজেরা কাজ করছি, মিস্ত্রিরাও করছে, আমরাও কাম করছি, একবেলা পড়ছি একবেলা মসজিদের কাজ করছি, ছাদ ডালাইয়ের কাজও আমরা করছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, বলার উদ্দেশ্য হলো হুজুর এই মাত্র বললেন যে আমল মাকসাদ বললেন না, এখন আমল মাকসাদ। তো আল্লাহ তাআলার কথা যদি কেউ মনোযোগ দিয়ে শুনে, আল্লাহর ওয়াদা যে তোমার উপরে রহমত বর্ষিত হবে, মানে হলো আল্লাহ তাআলা তোমাকে আমলের তৌফিক দিন। প্রিয় ভাই, আসলে অনেক মানুষ আছে ফিরতে চায়, ফিরতে পারে না, মাঝে মাঝে মন চায় নামাজ পড়তে, সময় কুলায় না, অথবা মানসিকতাই হয় না। অনেকের আছে অনেক গুনাহ ছেড়ে দিতে মন চায়, কিন্তু কে যেন তারে ফিরায় রাখে। তাহলে আল্লাহ তাআলা কাউকে ইবাদতের তৌফিক দেওয়া, এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর নিয়ামত। এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, আজকে না সব সময়। প্রিয় ছেলেরা, কিশোর নওজোয়ান ভাই, মহব্বত করে আসছো, আমরা বুঝি, ভালোবেসেই আসছো। তো মনে করো আমারে মহব্বত করে আসছো, তো এটার মাকসাদ কি? যে উনি কোরআন সুন্নাহর কিছু কথা বলবে, এগুলো আমি শুনবো, এই নিয়তেই আসছো। তাহলে আয়েশা যদি তামসা করো, তাহলে আসলা কেন ভাই? আয়েশা যদি তুমি মোবাইল নিয়েই ব্যস্ত থাকো, তো আসলা কেন ভাই? আয়েশা যদি তুমি বুট বাদামি খাও, তো আসলা কেন? বুট বাদাম কি পৃথিবীতে আর কখনো মিলবে না? বুট বাদাম কি বেচা কিনা আজকেই শেষ? কথা বলেন না, তাইলে শুধু শুধু এটা তো একটা ম্যাজিক না যে সার্কাস দেখাইলাম, আমি আইলাম, আমরা দেখলেন, এটা তো কোনো কথা না। আমি এই জন্যই বললাম, দয়া করে সমস্ত ছেলে বাবা সবার কাছে অনুরোধ, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। চোখের দিকে তাকাইয়া শুনলে বরকত, চোখের দিকে তাকাই। হাদিসে স্পষ্ট আছে, সাহাবায়ে কেরাম এভাবে আল্লাহর নবীর কথা শুনতেন যেন তাদের গর্দান থেকে মাথাটা আলগা করে রাখছে, অর্থাৎ মাথা থাকলে না নড়তো, এমন নিশ্চুপ এবং এমন মনোযোগ যে মনে হয় যেন মাথায় নাই। আবার কোন হাদিসের মধ্যে আছে কাআন্না আলা রুউসিনা তাইর। আপনারা এখনো ওইদিকে, ছেলেরা দেখো ওইদিকে জায়গা আছে, বাবা যাও, মানে দাঁড়াইয়া থেকে কষ্ট হবে, কিচ্ছু বুঝতা না, দাঁড়াইয়েই থাকতে পারবা, সে ওই 10 টাকার বুট খাইতে খাইতে বাজ যাবে গাড়ি। বসতে হবে, আমার কথা হলো এটা বসতে হবে, আমার নজরের সামনে দাঁড়ায় থাকার সুযোগ নেই, আর নয়তো চলে গেলে ভালো। মাদ্রাসার বড় ছাত্র ভাই দেন করে ডাইকা ঢুকা বসাইতে সবাই, মাশা কেউ দাঁড়ায় থাকে না, একজন আরেকজনের বলেন টাইনা বসাই দেন। তো সাহাবায়ে কেরাম বলতেছেন কাআন্না আলা রুউসিনা তাইর, আমরা নবীজির চারপাশে বসলাম নবীজির কথা শুনতে, এতটা মনোযোগ যে যেন আমাদের মাথার উপরে পাখি বসছে। তো কোন মোটা ডালের মধ্যে পাখি বসে, যে ডাল নড়ে না, চিকন পাতলা ডালে, গাছের ডাল আর কি, যেটা শুধু নড়ে হালকা বাতাসেই, এটার মধ্যে পাখি বসে না, কারণ এ তো শুধু নড়ে। তো এজন্য এতটাই স্থির মাথা, যে এত মনোযোগ যেন মাথার উপরে আইসা পাখি বসছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সাহাবায়ে কেরাম এভাবে শুনতেন। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজের আগে একদিন মসজিদে নববীতে দাজ্জালের ব্যাপারে বয়ান করছেন। দাজ্জালের শেষ জামানার সবচেয়ে বড় বিপদ ফিতনা। একজন ইমানদারের উপরে সবচেয়ে বড় বিপদ হলো, ইমানের সবচেয়ে বড় পরীক্ষা হলো দাজ্জালের ফিতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মা বাইনা খালকে আদম ইলা কিয়ামিস সাআ আকবারা মিন ফিতনাতিদ দাজ্জাল। আদম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত একজন মুমিনের জন্য দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাজ্জালের ব্যাপারে নবীজি আসরের নামাজের আগে বয়ান করছেন সাহাবাদের কাছে। দাজ্জালের সবচেয়ে বড় বিপদ হলো দাজ্জাল মানুষকে ঈমান হরণ করে কোটি কোটি মুসলমানকে মাত্র 40 দিনের মধ্যে বেঈমান কাফের বানায় দেয়। একেবারে প্রকাশ্য কাফের, আচরণগত কাফের না, ডাইরেক্ট কাফের। কাফের বানায় ফেলে। আর কোন মানুষের জন্য ঈমান হারা হওয়া সবচেয়ে বড় বিপদ। বাদ দুই বেলা না খাইলে কোনো সমস্যা নাই, মাটির ঘরে থাকলেও কোনো সমস্যা নাই, বিছনা খাট পালং সবার সমান না হইলেও অসুবিধা নাই, কিন্তু ঈমান হারা হইলে বড় অসুবিধা। ঈমান হারা হয়ে কবরে গেলে অনন্তকালের জন্য জাহান্নামেই জ্বলতে হবে, আর কোনদিন মুক্তি মিলবে না। খালিদিনা ফিহা, অনন্তকাল। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাজ্জালের ব্যাপারে সাহাবাদেরকে বর্ণনা করছেন আসরের নামাজের আগে। আর মিসলে আউয়ালে আসরের নামাজ পড়িলে মাগরিব পর্যন্ত এখনো সৌদি আরবে আসরের নামাজের শুরু ওয়াক্ত নিয়ে উলামায়ে কেরামের মধ্যে একটু ইখতিলাফ আছে। আমাদের হানাফি মাযহাব মতে এবং অন্য মাযহাব মতে তো ধরে নিলাম তো সাহাবায়ে কেরাম আসরের নামাজ পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে বের হইছেন। নিজের ব্যক্তিগত কাজ সেরে মাগরিবের নামাজের পূর্বে নবীজি আবার মসজিদে আসছেন। কিন্তু এই 2-2.5 ঘন্টা টাইমে নবীজি ফিরে এসে দেখছেন ওই আসরের নামাজের আগে সাহাবাদের যাকে যেখানে দেখছিলেন বসা, সে হুবহু ওইখানেই বসে আছে, এক সুতা নড়েও নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে গেছে। আরে তোমরা এত লম্বা টাইম আসরের পরে বের হও নাই? তোমরা মসজিদেই বসে রইছো, এখানেই যার যার জায়গায়? এই কথাটা বলতেছিলাম আমি। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসরের নামাজের পূর্বে আপনি দাজ্জালের ব্যাপারে যে বয়ান করছেন এতে করে আমাদের কলিজার মধ্যে এমন ভয় ঢুকছে, মনে হচ্ছে মসজিদ থেকে বের হলেই দাজ্জাল ঈমানটা নিয়ে নিবে। এই ভয়ে যে যেখানে আছি এখানে বসেই রইছি, মাগরিবের আজান পর্যন্ত আর উঠি নাই, যেন দাজ্জাল ঈমানটা না নেয়। এই ছিল সাহাবায়ে কেরামের মনোযোগ, সাহাবায়ে কেরামের বুঝ এবং সাহাবায়ে কেরামের আমল। যে এখন শুনছে অথচ তারা জানে নবীজির হায়াতে দাজ্জাল বের হবে না, নবীজি বলছে, কিন্তু এরপরেও এতটা ভয় করছেন। এজন্য দোস্ত, কোন বক্তা আসলো, সবাই মিলে হুড়াহুড়ি করে দেখে গেলাম, সবাই যার যার মতো ফিরে গেলাম, যে যেমন আছে তেমনই রয়ে গেলাম। প্রিয় ভাই আমার, এতে তেমন কোনো ফায়দা নাই। জনপ্রিয়তা একটি ধোঁকা, এটা ধোঁকা, এটা অজব, আত্মমুগ্ধতা, তরিকতের ভাষায়, তাসাউফের ভাষায় এটা অন্তরের একটি মন্দ রোগ। এই যে মানে আমার এখন অনেক জনপ্রিয়তা,
আমার অনেক ভক্ত নিজের কাছেই নিজে অবাক হওয়া, অথবা অন্যরাও মনে করা কারো কোনো জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো লাভ নাই, শ্রোতারও কোনো লাভ। এটা স্পষ্ট মনে রাখতে হবে। আজকে যদি আমারে বাংলাদেশের 1 কোটি মানুষ না 10 কোটি মানুষ আমারে যদি চিনে, তা আমার কবর রাজাব মাত্র তো লাভ হলো কি? তাহলে আমার জনপ্রিয়তা দিয়ে আমার কি লাভ হলো? তা আমি এই জনপ্রিয়তা দিয়ে ঘাসনি কাটব? বলেন বলেন বলেন। তারপরে এবার আপনারা বলেন, মনে করেন আমার 1 কোটি মানুষ চিনে, তো আপনার কি লাভ? চিনে আমারে না, তো আপনার কি লাভ? বলো, একটা ছেলে বলো, বাবা তোমার কি লাভ? আমারে সিনিয়রি বুঝলাম। মনে করো আমার 10 কোটি মানুষ ছিল, তো তোমার কি? তোমার ফায়দা কি? আমারে চিনলে তোমার কি? আমারে না চিনলে তোমার সমস্যা কি? আমি কি তোমার ভাত খাই? তাই এই জন্য বুঝাইলাম, জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো ফায়দা নাই, শ্রোতারও কোনো কি নাই, ফায়দা ওই এক জিনিসেই, ঈমান এবং আমল। এটাই বাঁচার মাধ্যম, এটাই মুক্তির মাধ্যম। আমার জন্য, আপনাদের জন্য, ছেলেরা তোমাদের জন্য, বয়স্ক বাবা আপনাদের জন্য। আমরা হিসাব মিলাই নিলে হইতো না। আমি আপনার উপরে খুশি, আপনি আমার উপরে খুশি, তাহলে তো আমরা মিলে দিলে ব্যস্ত নাকি? হ্যাঁ, না মিলে দিলে কুমিল্লা, ব্যস্ত না। আমাদের দেশে কয় মিলে দিলে কুমিল্লা। তার মানে আপনি আমারে টাকা 500 দিছেন, আমি আপনার চা বন খাওয়াইছি, আমরা মিলে গেলে হবে না। আমাদের প্রত্যেককেই আলাদা আলাদা। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রত্যেককেই কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে একজন ফারদান আই ওয়াহিদান, আমি আল্লাহর সামনে এসে দাঁড়াতে হবে। وكلهم آتيه يوم القيامة فردا أي كي واحد একজন বাপ সন্তানের সাথে আসবে না, সন্তান বাবার সাথে আসবে না, স্বামী স্ত্রীর সাথে আসবে না, স্ত্রী স্বামীর সাথে আসবে না, ভাই বোনের সাথে যাবে না, বোন ভাইয়ের সাথে আসবে, বন্ধু বন্ধুর সাথে আসবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাইয়া অন্যদিকে তাকায়ও না ভাই, ওরা বসবে, যারা বসার তারা বসবে। নওজোয়ান এদিকে তাকাও। তাইলে আল্লাহ তাআলা বলেন, হাসরের ওই কঠিন ময়দানে ভাই ভাই থেকে পলায়ন করবে, মা পলায়ন করবে, বাবা পলায়ন করবে, স্ত্রী পলায়ন করবে, সন্তানগুলো পলায়ন। এরপরে আর থাকে কি? এরপরে আর কে থাকে? লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত হবে। ইয়া রাব্বি নাফসি নাফসি, ইয়া রাব্বি নাফসি নাফসি। আদম থেকে ঈসা, সোয়া লাখ আম্বিয়া, সোয়া লক্ষ নবী কিংবা বেশি কম, এক বন্ধু ব্যতীত, এক মদিনার বন্ধু ব্যতীত সমস্ত আম্বিয়ায়ে কেরামও বলবে, ইয়া রাব্বি নাফসি নাফসি। আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে দেখবে, ডাকবে না, কিতাবে আছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে দেখবে, কিন্তু ডাকবে না। অথচ এটা সেই ইউসুফ দুনিয়ার হায়াতে, যিনি এই ছেলের ভালোবাসায় 40 বছর চোখের পানি ফেলছে। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজন ফাহুয়া কাযীম। কোরআনে আল্লাহ বলছে, ইউসুফের বিরহে কানতে কানতে
ইয়াকুবের দুইটা চোখ সাদা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। কিন্তু আজকে হাসরের মাঠে দেখার পরেও ডাকবেন। মুসা আলাইহিস সালাম উনার বোন এবং মাকে দেখবে। কিতাবে আছে মুসা নবী বলবে, লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা উখতি, আয় মাওলা মাকেও চাই না, বোনকেও চাই না, বাল আসআলুকাল ইয়াউমা নাফসি, আজ শুধু আমি আমাকে বাঁচাইতে চাই। জিব্রাইলের মতো ফেরেশতাও বলবে, ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম, আয় আল্লাহ আমাকে নিরাপদ রাখেন, আমাকে নিরাপদ রাখেন। রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী কোরআনে আছে। আল্লাহ বলছেন, আল্লাহর কাছে দোয়া করছেন ইব্রাহিম নবী, যায় আল্লাহ কিয়ামতের দিন যখন সবাইকে কবর থেকে উঠাবেন, সেদিন আমারে বেইজ্জতি করেন। রব্বি লা তুখজিনি, হাসরের দিন, কিয়ামতের দিন। ওই ছেলে, এটা কি? ওই অপদার্থ কথা। রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আল্লাহ হাসরের ওই কঠিন দিনে আমারে বেইজ্জতি করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী বলছে, ভাইয়া তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? তুমি আমি কে? তুমি আমি কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার বলছে, বন্ধু আমার, বন্ধু আমার, আপনি আখিরাত দিবসের ভয় দেখান, ওয়া আনযিরিন নাস, মানুষকে আপনি ভয় দেখান, আখিরাতের ভয় দেখান, আখিরাতের ভয় দেখান। কোরআনুল কারীমের মধ্যে আছে, আখিরাত হাসরের ময়দানের আযাব দেখে জাহান্নামী বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রুসুল। আল্লাহর কাছে বলবে নাফরমান, যে আল্লাহ দুনিয়ায় একটু সময়ের জন্য ফেরত যেতে দেন, এবার যদি দুনিয়ায় ফিরতে পারি আপনার সব কথা মেনে নেব, আপনার রাসূলের কথাগুলো মেনে নেব। আল্লাহ তাআলা বলবেন, না বান্দা, ইতিপূর্বে দুনিয়ায় থাকাকালীন তুমি ভেবেছিলে এমন একটা হাসরের দিন হবে না, আর তুমিও মনে করছিলা তোমার এই সুখ আর নিয়ামত, তোমার এই মাতবুরি আর অহংকার, তোমার এই যৌবন আর সুস্থতা, মা লাকুম মিন জাওয়াল, এগুলো আর কোনোদিন শেষ হবে না। তাতেই হায় নওজোয়ান, তোমরা ভেবেছো এটা, তুমি আর কোনোদিন বুড়া হইবা না। তুমি ভেবেছো তুমি কোনোদিন হাড্ডি গোশত তোমার আর কোনোদিন দুর্বল হবে না। তুমি ভেবেছো তুমি কোনোদিন কবরে যাইবা না, তুমি এটাই মনে করছো, এটাই ভেবেছো, তুমি মনে করেছো বন্ধুদের এই আড্ডা অনন্তকাল, এই রং তামাশা, এই ফুর্তি অনন্তকাল। আমার কাছে কিতাব আছে, ইজা ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এটা আরবি কিতাব, এটার নামে এটাই আমি পড়ছি এখানে, এটাই আমি আলোচনা করতে চাচ্ছি অল্প একটু। ওইখানে আছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত খলিফা ছিলেন, ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ একজন মুসলিম শাসক ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। অনেক বড় নেককার বুজুর্গ ছিলেন। ওই কিতাবে লিখছে উনি মাঝে মাঝে কবরস্থানে যাইতেন, আর কবরস্থানের দিকে তাকাইয়া নিজে নিজে বলতেন, ইয়া মাউতু মাজা ফাআলতা বিল আহিব্বা, হে মৃত্যু, হে কবর, বলো না আমার বন্ধুদের সাথে তুমি কি করেছ, আমার বন্ধুরা কোথায়? আইনাল আহবাব আইনাল আসদিকা আইনাল জুল্লাস আইনাস সাম্মার। অর্থ হলো আমার বন্ধুরা কোথায়, আমার ভালোবাসার মানুষগুলো কোথায়, আমি যাদের সাথে বসতাম তারা কোথায়, আমি যাদের সাথে রাত জেগে গল্প করতাম আমার সেই বন্ধুরা কোথায়?
তুমি তাদের সাথে কি করেছো? তারা কই এখন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলতেন যে কবর আমাকে জবাব দিত, কবর যেন আমাকে বলে, হে ওমর ইবনে আব্দুল আজিজ, তোমার সেই বন্ধুদেরকে আমি চোখ খুলে ফেলছি, তাদের হাতের কনুই থেকে তাদের শরীর আলাদা করে ফেলছি, তাদের পা হাঁটু তাদের শরীরের গোশত হাড্ডি রেজা রেজা করে পাউডার করে মাটির সাথে মিশায় দিছি। আজ তোমার বন্ধুরা কেউ নাই, আজ তোমার বন্ধুরা কেউ নাই। এজন্য দোস্ত এটা মনে রাখো, আজকে তো ওলামায়ে কেরাম চোখের পানি দিয়ে, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে কত আহাজারি করতেছে তোমাদের। জীবনের সবচেয়ে বড় আফসোসের বিষয় রে ভাই, একটা ছেলে হলে মনে রাখো, এর চাইতে লজ্জা, এর চাইতে দুঃখ আর কি হইতে পারে যে বছরের পর বছর, দিনের পর দিন ওলামায়ে কেরাম মুসলমানের কাছে একটু নামাজ ভিক্ষা চাইতে আছে, যে একটু নামাজ পড়ে। এটা কোনো হিন্দুর কাছে বলতেছে না, এটা কোনো ইহুদিরে বলে না, মুসলমানের কাছে বলতেছে। এর চাইতে আফসোস আর কি হইতে পারে? বুঝেন না হিসাবটা? বলো ছেলেরা বাপ, তোমরা নিজেরা পরিচয় দিচ্ছ মুসলমান, তুমি বলো তোমার বাবা মুসলমান, মা মুসলমান, তুমি মুসলমান। যতবার তোমার ধর্মের পরিচয় জিজ্ঞাসা করছে ততবারই তুমি বললা ধর্ম তোমার ইসলাম, রব তোমার আল্লাহ, নবী তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাব তোমার কোরআন, তুমি বললা তুমি মুসলমান। হায় অথচ খোদার 365 দিন, এক বছর এমন পার হয়েছে যেই এক বছরে নাফরমান কোনদিন ফজরের নামাজ পড়ে না। হায় নির্লজ্জ বেহায়া, এই অসভ্য, কেমনে নিজের পরিচয় দিলা মুসলমান? মুসলমান এত বড় জানোয়ার হয়? মুসলমান 365 দিন নামাজ পড়ে না, এটারে মুসলমান বলে? তোমার বিবেকে কি বলে? তোমার ইনসাফে কি বলে বেটা? তোমার বিবেকে কি বলে? একটা ছেলে বলো, একজন বাবা বলেন 30 বছর একজন মুসলমান সুদ খায়, এটা মুসলমানের বাচ্চা? একটা মুসলমান 30 বছর ওজনে কম দেয় প্রত্যেক দিন, এটা মুসলমান? একটা মুসলমান বুঝি প্রত্যেক দিন নর্তকীর ছবি, নাটক, সিনেমা, নাচ, গান, টেলিভিশন দেখবে, এটা মুসলমান? একটা মুসলমান বুঝি 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাবে, এটা মুসলমান? একটা মুসলমান বুঝি 60 বছর বয়সও কথায় কথায় গালিগালাজ করবে, এটা মুসলমান? ইনসাফ বলো ভাইয়া, যদি মানুষ হয়ে থাকো, জানোয়ার না হও, যদি ইনসান হও, যদি মায়ের পেটে জন্ম নিয়ে থাকো, যদি কোনো মুসলমান মার দুধ খাইয়া থাকো ছেলে, তাহলে মুসলমান এত বড় নিকৃষ্ট কেমনে হয়? বলো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস ইবনে মালিক, বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির খাদেম ছিলেন। এই সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরতে ওমর যখন ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, তখন পারস্যে একটি যুদ্ধে মুসলিম সাহাবারা যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম এক টানা 24 ঘন্টা, মানে সারা দিন যুদ্ধ করছে, সারা রাত যুদ্ধ করছে। ঘটনাচক্রে ফজরের মুহূর্তে
যুদ্ধের ময়দানের অবস্থা এমন তীব্র ছিল যে কোনোভাবে চূড়ান্ত মুখোমুখি দুশ্মনে আর মুসলমানের সাহাবেরা এভাবে ভিতরে ঢুকে গেছে যে যুদ্ধের তীব্র লড়াই চলতেছিল। ওই কিতাবে স্পষ্ট সব তারিখে আছে। ফজরের নামাজ ওয়াক্ত চলে যাইতেছে, কিন্তু মুসলিম সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধটা শেষ করতে পারতেছে না কোনোভাবে। কিন্তু ওনারা তীব্র আক্রমণ কইরা শেষ পর্যন্ত যখন আল্লাহ মুসলমানদের বিজয় দিছে, কিন্তু ঘটনা চক্রে এরই মধ্যে সূর্য উঠে গেছে, ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সূর্য উঠার পরে গিয়া ফজরের নামাজ কাজা করছে। এই একবার আমি নিজে ইতিহাসের নির্ভরযোগ্য কিতাবে পড়ছি ভাই, কিতাবে আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে মৃত্যু পর্যন্ত, আনাস রাদিয়াল্লাহু তাআলা লম্বা হায়াত পাইছিলেন, উনি অনেক হায়াত পাইছেন 90 এর ঊর্ধ্বে। পরবর্তী একেবারে বৃদ্ধ অবস্থায়ও যখনই ওনার কাছে ওই যুদ্ধের ঘটনা বলতো, মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিয়েছেন, উনিও ছিলেন ওই যুদ্ধে, উনি অজরে কাঁদতে শুরু করতেন, কসম খোদার। তো অন্যান্যরা যখন জিজ্ঞেস করতো যে আনাস রাদিয়াল্লাহু তাআলা নুকে সাহাবী, আপনি এই যুদ্ধের কথা বললেন, কাঁদেন কা? এই যুদ্ধে তো মুসলমানদের পরাজয় হয় নাই, বিজয়ী হয়েছে, আপনি কাঁদেন কেন? উনি বলছে আল্লাহর কসম, এটাই তো সেই যুদ্ধ যেই যুদ্ধ জীবনে আমার একবার ফজরের নামাজ কাজা করে ফেলছে। যেই যুদ্ধ আমার জীবনে একবার ফজরের নামাজ, ওটা মনে হইলেই উনি চিৎকার দিয়া কাঁদেন, হায় আমার জীবনে একবার তো একদিন আমার জীবনে ফজরের নামাজ কাজা হয়েছে। এটা তো সেই যুদ্ধ, আমি বিজয় দিয়ে করব কি? আমার তো ফজর ছুটে গেছে। পুরা হায়াতে একদিনের একটি ফজরের নামাজ কাজা হয়েছে, ছেড়ে দেয় নাই। এর জন্য দোস্ত এই পরিমাণ কাঁদছেন যে মৃত্যু পর্যন্ত কাঁদছেন, মৃত্যু পর্যন্ত এই কথা মনে রাখছেন। 18 বছর 20 বছরের প্রিয় ভাই, কিশোর নওজোয়ান সন্তান আমার 16 বছরের সন্তান আছে। তাইলে তোমরা যাদের বয়স 16, তুমি আমার সন্তান, তুমি আমার সন্তান। আমি তোমার বললাম 18 বছর 20 বছরের ছোট ভাই, তোকে আমি বললাম, জানতে চাইলাম তোমার কি মনে আছে মোট তোমার এই পর্যন্ত কতগুলো ফজরের নামাজ ছুটে গেছে? বলো ভাই। হুজুর এই মাত্র ফজরের নামাজের কথা বললেন। আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। এশার নামাজ এবং ফজরের নামাজে উপস্থিত হয় না কে? নবীজি পরিষ্কার বলছে, মুনাফিকুন, মুনাফিক। নবীজি স্পষ্ট বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক, যে এশার নামাজ পড়ে না সে মুনাফিক। তো সুপারিশ মিলবে কার থেকে বাবা? হ্যাঁ, যিনি সুপারিশ করবেন উনি তো তোমাকে বললেন মুনাফিক। তো তোমার সুপারিশ করবে তোমার কোন আব্বায়, তোমার কোন বাপে সুপারিশ করবে? হ্যাঁ, সুপারিশ কি? নবীর সুপারিশ মানে এটার কোনো নিয়ম কানুন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নাফরমান, মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে থাকবে, আর মরলেই হাসরের ময়দানে নবী সুপারিশ করে জান্নাত। এই তো না? সুদ খাইতে খাইতে কবরে যাবে, নবীজি হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিবেন সুপারিশ করে। এই তো সুপারিশ নাকি? কথা বলেন না কেন? এই সুপারিশ। তুমি যুবক নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, আরে নাফরমান বেনামাজি, এই সেজদাবিহীন কপাল নিয়ে তুমি কবরে যাইবা, আর নবী তোমারে সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে। এইটা নি সুপারিশের অর্থ।
কে বলছে এই কথা? কে বলছে এই কথা? কোনো নিয়ম কানুন নাই, নিয়ম কানুন নাই, কোনো কাগজপত্র নাই, কাগজপত্র নাই, কোনো ফাইলপত্র নাই, ফাইলপত্র নাই। আহা আহ আহ ধোকা দিছে অনেকের, যে কতক্ষণ ডুললে আর গজল গাইলে, আর দুয়ান দুয়ান জিলাপি খাইলে, আর মুখে শুধু কইবা, বিড়ি খাও আর সিগারেট খাও, সুদ খাও আর ঘুষ খাও। বেড়ি তোমার পর্দা করুক বা না করুক, হালাল হারাম মানো আর না মানো, শুধু কইবা নবীরে ভালোবাসি। এটা মুখে কইলে সারব, এটা মুখে কইবা শুধু, এটা মুখে কইবা শুধু, এটা মুখে শুধু বলবা, গুনাহ ছাড়তে হবে না, গুনাহ ছাড়তে হবে না, বন্দেগী করতে হবে না, করতে হবে না, এমনি এমনি সুপারিশ হয়ে যাবে। সুপারিশের মানে এই, হাউজে কাউসারের পানি আপনি সাফ কলের পানি আপনি সিপ দিবেন আর পানি পড়ে যাবে। এটার জন্য কোনো কাগজপত্র দেখাইতে হবে না, এটার জন্য কোনো আমলনামা দেখাইতে হবে না। তাহলে তাহলে এই জন্য একটা ছেলেকে বললেন, একজন বাবাকে বললেন, যারা ফজরের নামাজ, আমার শায়েখ, আমার হুজুর, আমার উস্তাদ, আমার মুরব্বি বলছেন, আমি এই জন্য ওই কথার তাকিদ করলাম। ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ দ্বারা প্রিয় ভাই, ছেলেরা বাবা শুনো বাপ, এটা কঠিন কিছু না, মোটেই কঠিন কিছু না। 4টা রাকাত নামাজ কঠিন না, একটা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলেও উঠা যায়, আবার ঘুমাও ফজরের পরে লাগলে, তোমার ঘুম বাকি থাকলে তুমি আবার ঘুমায়ো। ফজরের নামাজ পড়ার চেষ্টা না করলে, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, এটা জরুরি বিষয়, এটা জরুরি বিষয়, এটা জরুরি বিষয়। ফজরের নামাজ অভ্যস্ত হইতেই হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা, যে ফজর পড়ে না সে মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, নবীজির জামানায় ফজরের নামাজের অনুপস্থিতি দেখে আমরা মুনাফিক চিনতাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো ঈমানের ব্যাপারে সন্দেহ করলে তাকে ফজরের নামাজে তালাশ করতেন। যদি ভাবতেন সে মুনাফিক কিনা, তাহলে তাকে ফজরের নামাজে, 2 দিন 3 দিন ফজরের অনুপস্থিত দেখলে নবী বলতেন, হ্যাঁ আমি এমনটাই ভাবছিলাম যে আসলে সে মুমিন না। এজন্য দোস্ত সব ছেলেরা বলি, ভাই আমার এই কথা মনে রাখো, জুমার নামাজ দিয়া, জুমার নামাজের অনেক ফজিলত, কিন্তু জুমার নামাজের মাধ্যমে মুমিন এবং মুনাফিক চিহ্নিত হয় না। ফজরের নামাজ, ফজরের নামাজ, তুমি তো মনে করছো জুমার নামাজ, না না, জুমার নামাজের নেকি আছে অনেক, কিন্তু তুমি মুমিন নাকি মুনাফিক এটা পার্থক্য করার প্রমাণ মাপকাঠি হলো ফজরের নামাজ। ফজরের নামাজ, এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় চিহ্নিত মুনাফিক যারা, মানে বাস্তবিকে যারা সবাই জানতো মুনাফিক, মানুষের মধ্যে অনেক মানুষ আছে গ্রামে এলাকায় সিল মারা, এটা যে চিহ্নিত সুদখোর, এটা মানুষের চিনে, এমন আছে না? চিহ্নিত ডাকাত, চিহ্নিত হারামখোর, এটা মানুষ চিনে কিনা বলে, এরকম দুসের জন্য নামে সিল লেগে যায়, মানুষ চিনে যে এটা একবার চিহ্নিত জুয়ারি, নেশাখোর, এটা গাঁজাখোর, সবাই জানে। সকল থানার মধ্যে, প্রত্যেক থানায় আপনার ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, চোর, ডাকাত, ছিনতাইকারী, নেশাখোর, গাঁজাখোর, সুদখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, এগুলোর তালিকা, সম্ভাব্য তালিকা, এগুলোর ফাইল থাকে, তুমি জিগাও দিয়া। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজির জামানায় এরকম যারা চিহ্নিত মুনাফিক, মানুষে জানতো ভিতরে ভিতরে যে সে মুনাফিক, কিন্তু সে তার মুনাফিকি ঢাকবার জন্য তিনি বলেন যে ওই চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে আসে, যাতে মানুষ স্পষ্ট মুখের উপরে মুনাফিক না বলে,
পিছে পিছে কয়, কিন্তু সামনাসামনি যেন না বলে, এই জন্য ফজরের নামাজ আসে। আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার মুনাফিকদের সর্দার ছিল, সে প্রথম কাতারে নামাজ, যাতে মানুষে মুনাফিক না। এই জন্য দোস্ত অনুরোধ করি, ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ ইনকিলাব, পরিবর্তনের নামাজ। আজকে এই জন্য আমার হুজুরের কথা থেকে আমি তোমরা মনের, আমার কাছে কিতাব আছে গাড়িতে, আরবি মোটা কিতাব, ওই কিতাবের মধ্যে লিখছে ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতের মধ্যে আছে, এই কথাটা মনোযোগ দিয়ে শোনো, ইহুদিদের তাওরাত কিতাবের মধ্যে আছে মুসলমানদের ওই জামাত, মুসলমানদের ওই দলের দ্বারা ইহুদিদের চূড়ান্ত পতন হবে, ইহুদিরা চূড়ান্ত ভাবে ধ্বংস হবে। কিতাবে লিখছে তাওরাতের ভবিষ্যৎবাণী হলো আল্লাযীনা কানু ফি সালাতিল ফজর ওয়া সালাতুল জুমআ, মুসলমানদের যেই জামাত ফজরের নামাজে ওই পরিমাণ জুমার নামাজে অসংখ্য, ফজর আর জুমা বরাবর না হলে ওই দলের হাতে, ওই ব্যক্তিদের হাতে ইহুদিদের পতন হবে না, বরাবর হইতে হবে। এখন আমাদের জুমার নামাজ আর ফজরের নামাজ বরাবর, আরে মুসল্লি বরাবর 50-50, 4 ভাগের 1 ভাগ। আমাদের বিজয় অনেক দূরে, আমাদের বিজয় এখনো অনেক দূরে, আমাদের বিজয় এখনো অনেক দূরে। আমাদের বহু মেহনত, আরো রক্ত ঝরাইতে হবে, আমাদের আরো চোখের পানি পড়বে বাপ। আজ তো শুধু গাজাবাসী কাঁদতেছে, আজ তো শুধু ফিলিস্তিনের মজলুম কাঁদতেছে বাপ। গতকালকে রাত্রের খবর হলো প্রায় 4.5 লক্ষের চাইতে বেশি ফিলিস্তিনি ছোট ছোট মাসুম বাচ্চা নিয়া বাড়ি ঘর ছেড়ে দিয়ে অজানা উদ্দেশ্যে, আজকের খবর সব পত্রিকার খবরে আসছে, কারো কোনো গন্তব্য নাই, কোথায় যাবে জানে না, পথে পথে হাঁটতেছে খালি পায়ে, এক জোড়া জুতাও নেই। এই আজকে রাতে, মানে গতকাল রাতে নৌবহর যেই জাহাজ, সমুদ ফ্লোটিলা, অর্থাৎ এক বিশাল নৌবহর, অনেক দেশের সম্মিলিত মানুষ, আমাদের বাংলাদেশেরও একজন আছে, যারা ফিলিস্তিনে সাহায্যের জন্য যাচ্ছিল, তাদেরকে আটকায় রাখছে, বাধাগ্রস্ত করছে। কোনোভাবেই এই সভ্য পৃথিবীতে, আধুনিক পৃথিবীতে ভাইয়া, কোনোভাবেই মুসলমানদের রক্ত থামছে না। এই বেঈমান অকাতরে ইসরায়েলের ওই বেঈমান ধ্বংস করে দিচ্ছে। এই পর্যন্ত 65, মাত্র 2 বছরে 65,000-এর চাইতে বেশি মুসলমান শুধু গাজার শাহাদাত বরণ করছে। প্রিয় নওজোয়ান, তোমরা মোবাইল দেখো, তোমাদের আর মোবাইলের নেশা শেষ হইল না। তোমরা নারী দেখো বাবা, তোমরা উলঙ্গ ছবি দেখো, তোমরা আর আল্লাহকে সেজদা দিও না, কারণ তোমাদের আল্লাহও লাগবে না, তোমাদের মরণও লাগবে না। তোমরা দেখো, নারী দেখো, ছবি দেখো, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখো, আর মোটরসাইকেল চালাও, আর সমবয়স্ক বন্ধুদেরকে আড্ডা দাও, নেশা করো, গাঁজা খাও, যা মন চায় তাই করো, কারণ তোমাদের উপরে কোনো মুসিবত আসবে না। তোমাদেরকে শয়তান বলে দিছে, তোমাদেরকে ইবলিস বলে দিছে, তোমাদেরকে শয়তান বলে দিছে যে তোরা ঘাবড়াইস না, তোরা নাফরমানি করতে থাক, আমি দেখবো তোদেরকে। হ্যাঁ, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলছে শয়তান তার দল বলকে ডাকতেছে প্রতিদিন যেন সকলে মিলে জাহান্নামী হয়। দুশ্মন আমাদেরকেও ছাড়বে না রে বাপ, আমাদেরকেও ছাড়বে না। আমাদের পার্বত্য চট্টগ্রাম হাতছাড়া হওয়ার পথে, আমাদের পার্বত্য চট্টগ্রাম
বাংলাদেশের এই 3টা জেলা রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি সহ ওই সাইড যে কোনো মুহূর্তে হাতছাড়া হওয়ার পথে। এই যে এই পরিমাণ একটি ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে আজকে কয়দিন টানা 24 ঘন্টা মারামারি, হানাহানি, গোলযোগ, আগুনে পুরানো হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশ যে কোনো কেউ বাংলাদেশের ম্যাপ কে বুঝবো, কারে বুঝাইবো? মোবাইল টিপাই তো তোমার সময় হয় না, বুঝবা কি তা? বাংলাদেশের মানচিত্র দেখলেই বোঝা যাবে এই কোনা দিয়া পার্বত্য চট্টগ্রাম। এটা এমন একটা জিনিস যেটা কেচি দিয়ে যদি এমনি কাইটা দেয় এটা আলাদা হয়ে যাবে, বাকি এটা থাকবে। যেই কোনো সময় কেচি দিয়ে কাটার মতো। বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ হলো এই 3টা জেলা, আর বাকি 61টা জেলা বাংলাদেশের 9 ভাগ। বিশাল অঞ্চল, জেলা যদিও 3টা, এরিয়া অনেক বড়, বিশাল বড় এরিয়া। পার্বত্য চট্টগ্রাম যদি হাতছাড়া হয় তো কক্সবাজার সমুদ্র সৈকত সহ সেন্ট মার্টিন সব হাতছাড়া হয়ে যাবে। আর কিছুদিন পরে দেখবা উত্তরবঙ্গ নাই, রংপুর বিভাগের 8টি জেলায় প্রতিদিন খোদার কসম প্রতিদিন মুসলমান খ্রিস্টান হচ্ছে। তো একদিন বেশি দিন আর লাগবে না, বিখ্যাত থালা যখন হাতে নিবা তখন আর মোবাইলের এমবিও থাকবে না, আর তোমার মোবাইলের আব্বাও থাকবে না, তোমার ফেসবুকও থাকবে না, ইউটিউব। আমি দায়িত্ব নিয়ে বলছি, বুঝা শুনে বলছি। আমি দিন রাত 24 ঘন্টা আমার মূল ফিকির, মূল কাজ, মূল মেহনত মুসলমানের নওজওয়ানকে নিয়ে ভাবা। তোমরা ভিক্ষা করবা, ভিক্ষা করবা বললাম। কেউ তোমার প্লেটে একটা ভিক্ষাও দিবে না। গাজাবাসীর সন্তান তুমি দেখো, আজকের খবর নাও, ওরা জানে না, ওরা এই ছোট ছোট বাচ্চা, এক এক বাচ্চার কাঁধের মধ্যে, পিঠের মধ্যে, হাতের মধ্যে বাটি, বক্স, গাঁটটি, কত কিছু বোঝা, পায়ে জুতা নাই। ও জানে না ও কোথায় যাচ্ছে। ও জানে না ও কোথায় যাচ্ছে। আমার একটা 4 বছরের মেয়ে আছে। আমি প্রতিদিন রাত্রে 2টা, 2:30, 3টা বাজে মাহফিল থেকে যখন যাই, ওই পর্যন্ত আমার মেয়েটা সজাগ থাকে। আমি গেলে কিছুক্ষণ আদর করলে, বুকে জড়ায় ধরলে, আদর করলে, আমার লগে কিছু কথা থাকে তার, ও তার ভাই বোন অন্যগুলার নামে বিচার দেয় আমার কাছে, ওই মারছে, এই করছে, সেই করছে, এগুলা শুইনা আদর করে দিলে তোই আমার মেয়ে ঘুমায়। তো গাজার 4 বছরের বাচ্চা মেয়ে হতো এমন। ও তো বাবার আদর চায়, মায়ের আদর চায়। ও জানে না ওর গন্তব্য কোথায়। সে যদি বাচ্চা মেয়েটা, যদি বাচ্চা ছেলেটা যদি তার মাকে বলে, মা কোথায় যাচ্ছি আমরা, কি বলবে? কি ভাবছো ছেলেরা? আমরা তোমাকে চেহারা দেখলেই তো বুঝি। অধিকাংশই মাগরিবের নামাজ পড়ো নাই, অধিকাংশই এশার নামাজ পড়ো নাই। যুবক, চেহারা দেখলেই, চেহারার মধ্যে কোনো দয়া মায়ার চিহ্ন নাই। চেহারার চুল দেখলে বোঝা যায় না মুসলমানের বাচ্চা না বেঈমানের বাচ্চা। চুল দেখলে বোঝা যায় না। প্রতিদিন যত্ন করে 300 টাকা খরচ করে, সপ্তাহে 15 দিনে, 1 মাসে 300-500 টাকা খরচ করে, আহা মুসলমান বেঈমানের মতো, ওই কুত্তাদের মতো, মুশরিকের মতো চুল রাখতেছ। একজন চুল কাটার পিছনে সময় ব্যয় করতেছে ঘন্টার পর ঘন্টা। অথচ 12 কিলোমিটার পায়ে হাইটা, পত্রিকা আসছে গাজার একটা বাচ্চা 12 কিলোমিটার পায়ে হাইটাও একটা রুটি পায় নাই। এরপরে যখন একটা রুটি নিচে ফিরে আসতেছিল, তখন বুলেটের আঘাতে
ওই বাচ্চাটা ঝাঁঝরা হয়ে গেছে। ক্ষুধার্ত সন্তান আর রুটি খাইতে পারে না। আল্লাহ যেন বলছে, আয়েশা বর, আমি তোরে জান্নাত থেকেই মেহমানদারি করি।